হ্যালো বন্ধুরা, দিস ইজ রফিক নটবর, স্টোরি টেলার ফ্রম বাংলাদেশ। আজ আপনার জন্যে আমি রফিক নটবর নিয়ে এসেছি একটি বিশেষ অনুগল্প। গল্পটি এক বাবা এবং তার মেয়ের। এই গল্পটি আপনাকে দেবে বিশেষ কিছু শিক্ষণীয় মেসেজগুলো নিশ্চয়ই আপনি মিস করতে চান না। মেসেজগুলো জানতে শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন। তাহলে শুরু করা যাক। একটি মেয়ে দৌড়ে অনেক পিছিয়ে খেলা শেষ করলো। তার বাবা যখন উচ্ছ্বসিত হয়ে হাততালি দিচ্ছে, সে তখন বলল, বাবা আমি তো রেসে 15th হয়েছি। বাবা বলল, তুমি ফার্স্ট হয়েছ 30 জনের মধ্যে। মেয়ে বলল, কি করে? বাবা তখন বলল, তাকিয়ে দেখো, তোমার পেছনে আরো 29 জন রয়েছে। মেয়ে তখন খুব খুশি হলো, বলল, কিন্তু বাবা সামনেও যে আরো 14 জন রয়েছে। বাবা তখন বলল, তার কারণ ওরা আরো বেশি প্র্যাকটিস করেছে, পায়ের মাসল শক্তপোক্ত করতে যত্ন নিয়েছে। পরের বার তুমি আরো ভালো করে চেষ্টা করো, নিশ্চয়ই তুমি ওদের মতোই আরো ভালো করতে পারবে। এবার মেয়ে খুব খুশি হলো, বলল, বাবা আমি খুব চেষ্টা করব, অনেক প্র্যাকটিস করব, অনেক, আর পরের বার ফার্স্ট হবই হব ফার্স্ট। বাবা বলল, অল দ্য বেস্ট, কিন্তু মনে রেখো পরের বারও এই রেস বা কোনো না কোনো রেসে কেউ না কেউ তোমার থেকে এগিয়ে থাকবে, আর কেউ না কেউ থাকবে তোমার থেকে অনেক পিছিয়ে। সে নিয়ে কখনো মন খারাপ করো না মা, বরং সামনে যারা থাকবে তাদের সাফল্যে আনন্দ করো, কারণ তাদের মধ্যে সত্যি এমন কিছু আছে যা তোমার চেয়েও আলাদা। মন থেকে অ্যাপ্রিসিয়েট করো, যারা পিছিয়ে থাকবে তাদের উৎসাহ দিও, তাহলে জীবনে বড় রেসটায় এক সময় বা সব সময় তুমি এগিয়ে থাকতে পারবে। নিজেকে কখনো অন্য কারো সঙ্গে তুলনা করো না, কারণ প্রত্যেকের পরিবেশ, পরিস্থিতি, সুযোগ, দুর্যোগ, প্রতিভা সব আলাদা আলাদা হয়। কোনো না কোনো জায়গায়, কোনো না কোনো ভাবে প্রত্যেকেই সেরা হয় নিজের নিজের জায়গায়। বন্ধুরা, প্রতিবারের মতো আবারও বলবো, এই পৃথিবী তাকেই সম্মান দেয় যে ইউনিক কিছু করতে পারে। সকলের মঙ্গল কামনায় আমি রফিক নটবর আজ এখানেই শেষ করছি। ইনশাল্লাহ আবার দেখা হবে আগামীকাল নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ।